সফল হতে পারে। খুব সহজেই মানুষ ভালো একটা পরিমাণে ইনকাম করতে পারে। খুব সহজেই তার ইনকামটাকে দাঁড় করাতে পারে। অতি দ্রুত সময়ের মধ্যে তার একটা স্মার্ট ইনকাম সে দাঁড় করাতে পারে। এটাই কিন্তু প্যাসিভ ইনকাম। কিন্তু প্যাসিভ ইনকাম আমরা সবাই করি বলেই অ্যাক্টিভ ইনকাম দিয়ে কোনো কিছুই হয় না। অ্যাক্টিভ ইনকাম দিয়ে কেউ সফল হতে পারে না বিধায় আমিও সফল হতে পারবো না। অ্যাক্টিভ ইনকাম এটা একটা শুধু এখানে দিয়ে রাখছি, বিষয়টা কিন্তু এমন না। আপনি যদি একটু একটু তাকিয়ে দেখেন, আপনি যদি আপনার সিক্স সেন্সটাকে একটু খাটান, আপনি যদি একটু চিন্তা করেন, আপনি একটা চিন্তা করবেন যে প্রতিটা মাধ্যম থেকে প্রতিটা ওয়ে থেকে কিন্তু ইনকাম হচ্ছে। রিক্সা চালক, সে কিন্তু রিক্সা চালায় তার জীবিকা নির্বাহন করতেছে। তার মানে কি ওইখান থেকেও ইনকাম হচ্ছে। আপনি যদি একটা প্রতিষ্ঠানের দিকে তাকান, ওইখানে যারা শ্রমজীবী আছে ওরা কিন্তু ওইখানে চাকরি করে তারা তাদের পরিবার চালাইতেছে, ওইখান থেকেও কিন্তু ইনকাম হচ্ছে। কিন্তু আমাকে কি ওইখান থেকে কোনো ইনকাম দিতেছে? না, আমাকে কিন্তু কোনো ইনকাম দিচ্ছে না। কারণ আমি কিন্তু ওইখানে চাকরি করতেছি না বিধায় আমাকে কিন্তু ওইখান থেকে কোনো ইনকাম দিতেছে না। তার মানে কিন্তু বিষয়টা এরকম না যে ওইখান থেকে কোনো ইনকামই হচ্ছে না। ড্রাইভিং এর দিকে যদি আপনি তাকান, ড্রাইভিং থেকে কি কোনো ইনকাম হচ্ছে না? হ্যাঁ, ড্রাইভিং থেকে অনেক ইনকাম হচ্ছে। যারা ড্রাইভিং করতেছে তারা ইনকাম করে তাদের পরিবার চালাচ্ছে সেই ড্রাইভিং এর টাকা দিয়ে। কিন্তু আপনার আমার কি ড্রাইভিং থেকে কোনো ইনকাম আসতেছে? না, আপনার আমার ড্রাইভিং থেকে কোনো ইনকাম আসতেছে না। কেন আসতেছে না? কারণ ড্রাইভিং করার মতো অভিজ্ঞতা আমার ভিতরে নাই। ড্রাইভিং করার মতো স্কিল আমার ভিতরে নাই। বিধায় আমি কিন্তু লাইফ করতে গিয়ে ইনকামটা করতে পারতেছি না। এখন সবাই প্যাসিভ ইনকাম দিয়ে সফল হচ্ছে, তাই বলে কি অ্যাক্টিভ ইনকামের মধ্যে কোনো কিছুই নাই? বিষয়টা কি এরকম? অ্যাক্টিভ ইনকামের মধ্যে কোনো ইনকামই নাই, বিষয়টা কি এরকম? অ্যাক্টিভ ইনকাম দিয়ে যেহেতু কেউ সফল হতে পারতেছে না, অ্যাক্টিভ ইনকাম দিয়ে আমিও সফল হতে পারবো না, আমার জীবনটাকে গড়তে পারবো না, আমিও আমার ইনকামটাকে স্মার্ট ইনকামে পরিণত করতে পারবো না। বিষয়টা কি এরকম? না, বিষয়টা কিন্তু কখনো এরকম না। যেরকম অ্যাক্টিভ ইনকাম থেকে, যেরকম প্যাসিভ ইনকাম থেকে নিজের একটা স্মার্ট ইনকাম দাঁড় করানো যায়, যেরকম প্যাসিভ ইনকাম থেকে নিজেকে সফল বলে গণ্যিত করা যায়, যেমন প্যাসিভ ইনকাম থেকে নিজেকে সফলতার কাতারে দাঁড় করানো যায়, ঠিক সেম ভাবে, ঠিক সেম ওয়েতে অ্যাক্টিভ ইনকাম করেও আপনি নিজেকে সফল বলে দাবি করতে পারবেন। অ্যাক্টিভ ইনকাম করেও আপনি আপনার একটা স্মার্ট ইনকাম দাঁড় করাতে পারবেন। অ্যাক্টিভ ইনকাম করার মাধ্যমেও আপনার নামটাও আপনি ইতিহাসের খাতায় লেখাতে পারবেন, এবং কি আপনার নামটাও আপনি লাইফগুড কোম্পানির মধ্যে তুলে ধরতে পারবেন। এটার জন্য কি করতে হবে? দেখেন, প্যাসিভ ইনকাম সকল লিডাররা করতেছে, প্যাসিভ ইনকাম প্রতিটা বিজনেস মেম্বার করতেছে, প্যাসিভ ইনকাম প্রতিটা গ্রাহক করতেছে। এখন আপনি একটু তাকিয়ে দেখেন যে যেখানে আপনার সাথে একদম পার্টিগুলাই কম, সেইখানে যদি আপনি জাস্ট কিছু রেজাল্ট করতে পারেন, তাহলেই কিন্তু আপনি প্রথম। কারণ আপনার সাথে প্রার্থী কম, আপনার সাথে টক্কর নেওয়ার মতো লোকই কম। একটু যদি তাকান, সবাই যেহেতু প্যাসিভ ইনকাম নিয়ে মগ্ন আছে, তার মানে আপনার হাতেই কিন্তু পুরো মাঠ, আপনি কিন্তু পুরো মাঠটা দখল করে রাখছেন, পুরোটা অ্যাক্টিভ ইনকামই কিন্তু আপনার হাতে। এখন অ্যাক্টিভ ইনকাম দিয়ে যদি আপনি কাজটা শুরু করেন, ওইখান থেকে যদি জাস্ট আপনি কিছু রেজাল্ট বের করতে পারেন, কিছু রেজাল্ট দেখাতে পারেন, তাহলেই কিন্তু আপনি সর্বপ্রথমে থাকবেন। আপনার নামটা কিন্তু সবাই চিনবে, যেরকম যে প্যাসিভ ইনকাম করে আগাইছে তাকে যেরকম চিনতেছে, আপনার নামটা কিন্তু সবাই জানবে। যেরকম প্যাসিভ ইনকাম করে সে একজন বড় লিডার হয়েছে, তার নামটা সবাই জানে। ঠিক আছে? যেরকম প্যাসিভ ইনকাম করে একটা ব্যক্তি অনেক বড় লিডার হয়ে গেছে, ঠিক সেম ওয়েতে কিন্তু আপনিও অ্যাক্টিভ ইনকাম করে অনেক বড় একজন লিডার হতে পারবেন, যদি অ্যাক্টিভ ইনকামের মতো অ্যাক্টিভ ইনকাম করতে পারেন। তার মানে আমরা এটা থেকে কি বুঝলাম? যে অ্যাক্টিভ ইনকাম থেকেও অনেকটা ইনকাম আসে বা অনেক ইনকাম করা যায়। অ্যাক্টিভ ইনকামটা ছেড়ে দেওয়ার মতো কোনো ইনকাম না। প্যাসিভ ইনকামটাকে আমরা যেরকম গুরুত্ব দিই, ঠিক সেম ওয়েতে আমরাও কিন্তু অ্যাক্টিভ ইনকামটাকে গুরুত্বপূর্ণ ভাবেই নিতে হবে, এটার মধ্যে আমাদের গুরুত্ব দিতে হবে। তো এটা দেখানোর জন্য আমি সরাসরি চলে যাচ্ছি আমাদের স্ক্রিন শেয়ারে। আমি স্ক্রিন শেয়ারে গিয়ে আপনাদেরকে প্রতিটা বিষয় ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তবে আমি এই বিষয়গুলো ক্লিয়ার করতে আমার কিছুক্ষণ সময় লাগবে। প্রতিটা মাধ্যম আপনাদেরকে কিছু কিছু করে বোঝাতে হবে, প্রতিটা টেকনিক আমার আপনাদের সামনে তুলে ধরতে হবে, প্রতিটা ওয়ে যেহেতু আমি আপনাদের সামনে তুলে ধরবো, প্রতিটা ওয়ে যেহেতু আমি আপনাদের সামনে প্রকাশ ঘটাবো, তাহলে কিন্তু আমার কিছু সময়ের প্রয়োজন। ওই সময়টা তো আপনাদের দিতে হবে। যদি আপনারা না দিতে পারেন, তাহলে তো আমি ওরকম ভাবে আপনাদেরকে বোঝাতে পারবো না। এখন আপনি একটা মুভি দেখতেছেন, ওই মুভিটা হচ্ছে 3 ঘন্টা সময়, কিন্তু আপনি জাস্ট 1 ঘন্টা রেখে মুভিটা রাইখা দিছেন। এটা কি আপনি পরিপূর্ণ মুভিটা বুঝতে পারছেন? না, কখনোই বুঝতে পারেন নাই। আপনার মুভিটা পরিপূর্ণ বুঝতে গেলে পুরোটা মুভি আপনাকে দেখতে হবে। হয়তোবা ওই মুভিটার শুরুতে একদম নর্মাল হতে পারে, যেটা আপনার কাছে ভালো লাগতেছে না। হয়তো ওই মুভিটাই একদম মধ্যম অবস্থায় গিয়ে অনেকটা রোমান্টিক হয়ে যেতে পারে, যেটা আপনার কাছে অনেকটাই ভালো লাগতেছে। ঠিক ওই মুভিটাই সেম ওয়েতে শেষ পর্যায়ে গিয়ে এমন একটা হিট হতে পারে, যেটার জন্য আপনার আকর্ষণটা চলে আসবে। আপনার দেখার মুভিগুলোর মধ্যে সবথেকে ইতিহাসের ভালো একটা মুভি থাকবে, এটা এরকম হয়ে যেতে পারে। ঠিক সেম ভাবে কিন্তু আজকের মিটিং সেমিনার গুলো কিন্তু এরকম হতে পারে। আপনার কাছে শুরু দিয়ে ভালো লাগতেছে না, হতে পারে সেই মিটিং সেমিনারটাই মধ্যম অবস্থায় গিয়ে আপনার কাছে অনেক ভালো
লাগবে। ঠিক সেম ওই একই মিটিং সেমিনারটা হতে পারে একদম শেষ পর্যায়ে গিয়ে এমন কিছু কথা বলতেছে ট্রেনার, যে কথাগুলো আগামীকাল থেকে আপনার ইনকামটা স্টার্ট করার জন্য যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আপনারা কি সময় দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকতে পারবেন? প্রত্যেকে একটু কমেন্ট বক্সে এনশিওর করবেন। যদি আপনারা থাকতে পারেন তাহলে আমি এখন স্ক্রিন শেয়ারে যাব, গিয়ে আপনাদেরকে কাজগুলো শিখানো শুরু করব। প্রত্যেকেই একটু এনশিওর করবেন যে আপনারা কি থাকতে পারবেন কিনা। যদি আপনারা না থাকতে পারেন তাহলে আমি এখানে থেকে তো লাভ নাই। মাঠে যদি খেলোয়াড়ই না থাকে তাহলে কোচ যদি এখানে বসে, বসে একা, একা শিখায় ওটা দিয়ে তো কাজ হইব না। ক্লাসে যদি স্টুডেন্টসই না থাকে, স্টুডেন্টস এর অ্যাক্টিভিটি যদি না থাকে, স্টুডেন্টসরা বসে, বসে ঘুমাইতেছে, টিচার একা, একা বসে, বসে অঙ্ক দেখাইতেছে, ওই দেখানোর তো কোনো দাম নাই, তাই না? তো আপনাদের অ্যাক্টিভিটির উপরে কিন্তু আমার অ্যাক্টিভিটি। আপনারা স্টুডেন্টস হয়ে যদি আপনাদের অ্যাক্টিভিটিটা ধরে রাখতে পারেন, আমি টিচার হয়ে কিন্তু আমার অ্যাক্টিভিটিটা আমি তুলে ধরতে পারবো। আপনারা ছাত্র হয়ে স্টুডেন্টস হয়ে যদি আপনাদের প্রকাশটা আপনারা ঘটাতে পারেন, আমি টিচার হয়ে আমার ভিতরে যে স্কিল গুলো আছে এইগুলো আপনাদের সামনে আমি তুলে ধরতে পারবো। তো এখানে প্রত্যেকে লিখতেছেন জি স্যার পারবো, পারবো ইনশাল্লাহ। তো দেখবো যে এখানে 177 জন গুগল মিডিয়া আছেন, টেলিগ্রামেরটা আমি দেখতে পারতেছি না। তো দেখবো আমরা যে কতজন শেষ পর্যন্ত থাকে, এটাই আমাদের দেখার আছে। তো আপনারা ইনকাম করবেন এখান থেকে, শিখতে কিন্তু আপনাদেরই হবে, ঠিক আছে? তো আপনারা যেহেতু ইনকাম করবেন আপনাদেরই শিখতে হবে, পরিশ্রম করতে হবে, দেন ধৈর্য ধরতে হবে, দেন এখান থেকে ইনকামটা তুলতে পারবেন। তো আমি আর কথা বাড়াচ্ছি না, আমি সরাসরি চলে যাচ্ছি স্ক্রিন শেয়ারে। আশা করি আমার স্ক্রিনটা শেয়ার হয়েছে। যদি শেয়ার না হয়ে থাকে তাহলে যিনি হোস্টে দায়িত্ব আছেন একটু জানাবেন। তো আমি সরাসরি জি স্ক্রিন স্যার, শেয়ার করে আপনার চলে এলাম। স্ক্রিনটা শেয়ার আছে। আচ্ছা, তো আমি আমার স্ক্রিনটা সরাসরি শেয়ার করে আমি চলে এলাম আমাদের অ্যাপস এর মধ্যে। তো এখানে দেখেন বিভিন্ন অ্যাক্টিভ ইনকাম কিন্তু রয়েছে। তো আমার কিন্তু আজকে মূলত মিটিংটা হচ্ছে, আমার বিষয়বস্তুটাই হচ্ছে অ্যাক্টিভ ইনকাম, জাস্ট রিসেলিং বিষয়টা কিন্তু এরকম না। আমার বিষয়বস্তু হচ্ছে আজকের অ্যাক্টিভ ইনকাম। তো অ্যাক্টিভ ইনকামের মধ্যে আমি জাস্ট আজকে কিছু আলোচনা করি, আগামী কোনো অ্যাক্টিভ ইনকামের মিটিং এর মধ্যে আমি আরো আলোচনা তুলে ধরবো, একসাথে সবগুলো কিন্তু করা যায় না। তো সেই ক্ষেত্রে আমাদের অ্যাক্টিভ ইনকামের দিকে যে প্রজেক্ট গুলো আছে তার মধ্যে সব থেকে প্রথমে একটা আছে, এটা হচ্ছে মোবাইল রিচার্জ। যেটা দ্বিতীয়তে আছে ওইটা হচ্ছে যেটা দ্বিতীয়তে হচ্ছে এটা হচ্ছে ড্রাইভ অফার নামের একটা অপশন। তো আমি এই দুইটা নিয়ে একটু আলোচনা করি, তারপরে আমরা যাবো রিসেলিং এ। প্রথম থেকে শুরু করতে হয় তাহলে ওই কাজটার মধ্যে ভালো একটা বরকত হয়। তো এই যে মোবাইল রিচার্জ, ড্রাইভ অফার, এখন আপনারা বলতে পারেন যে স্যার আমি দিনে কয়টা মোবাইল রিচার্জ করতে পারবো, আমি ড্রাইভ অফার গুলো কি বিক্রি করতে পারবো? ড্রাইভ অফার আর মোবাইল রিচার্জ করে এই দুইটা অ্যাক্টিভ ইনকাম করে কি আদৌ ইনকাম করা সম্ভব? এখন আমি আপনাদের সামনে একটা প্রশ্ন তুলে ধরবো, যে আপনাদের এলাকায় যে বাজারগুলো আছে ওই বাজারগুলোর মধ্যে কি ফ্লেক্সিলোডের দোকান আছে না? ওই দোকানগুলোর মধ্যে জাস্ট কি বিক্রি করে? জাস্ট রিচার্জ দেয় আর অফার গুলো বিক্রি করে, এতটুকু কাজই কিন্তু ওরা করে। ঠিক ওই কাজটা করেই ওরা কি লাভবান হচ্ছে না? ঠিক এতটুক কাজ করেই ওরা কি ওদের পরিবার চালাচ্ছে না? ঠিক এতটুক কাজ করেই সেই লাভের অংশ দিয়ে তারা কি তাদের জীবিকা নির্বাহ করতেছে না? ওই এতটুক টাকা দিয়ে তারা কি তাদের পরিবার গুলা চালাচ্ছে না? তারা কি সফলতার মুখ দেখাচ্ছে না? এটা একটু আপনারা এনশিওর করবেন। প্রত্যেকেই একটু এনশিওর করবেন, মেসেজ বক্সে আমি দেখতেছি প্রত্যেকে একটু মেসেজ বক্সে এনশিওর করবেন যে জাস্ট এই দুইটা থেকে রিচার্জ এবং ড্রাইভ অফার এরকম দোকান কি আপনাদের এখানে আছে কিনা। জাস্ট ওরা এতটুকু ব্যবসা করে ওরা কি সফল হচ্ছে কিনা, জাস্ট এতটুকু ওরা ব্যবসা করে ওরা কি লাভবান হচ্ছে কিনা, এই বিষয়টা একটু আপনারা তুলে ধরবেন, যে এরকম আছে কিনা আপনাদের এখানে, নাকি আমাদের এখানে আছে, এটা একটু দেখতে চাই আমি। তো মেসেজ বক্সে কি বন্ধ বন্ধ আছে? বন্ধ থাকলে যিনি হোস্টের দায়িত্বে আছেন একটু মেসেজ বক্সটা খুলে দিবেন। আচ্ছা, হয়তোবা মেসেজ বক্সটা বন্ধ আছে। আচ্ছা, তো আমি সরাসরি এখানে চলে গেলাম, আবার আমার আলোচনায় ফিরে গেলাম, যেহেতু মেসেজ বক্সটা বন্ধ আছে। তো দেখেন ওরা কিন্তু জাস্ট কতটুকু কাজ করতেছে, জাস্ট মোবাইল রিচার্জ করতেছে এবং ড্রাইভ অফার গুলা সেল করতেছে। এতটুক করার মাধ্যমেই কিন্তু ওরা ওদের জীবিকা নির্বাহ করতেছে এবং কি ওরা সফলতার মুখ দেখাচ্ছে, জাস্ট এই দুইটা কাজ করার মাধ্যমে। কিন্তু আপনারা তো এখানে আরো অহরহ প্রজেক্ট পেয়ে যাচ্ছেন, তাহলে আপনারা কেন পারবেন না? ওরা যেই ফিউচার গুলা ব্যবহার করে, ওরা যেই কাজগুলা করে, ওরা ওদের সফলতার গল্পগুলো আপনাদেরকে দেখাচ্ছে, ঠিক সেম প্রসেস গুলো আপনারা পাচ্ছেন এবং কি এই প্রসেস গুলা থেকেও আরো বড় বড় অনেক প্রজেক্ট গুলো আপনারা পাচ্ছেন, তাহলে আপনারা কেন পারবেন না? ওরা যদি পারে তাহলে আপনারা কেন পারবেন না? আচ্ছা, আপনি এখানে কাজ নিয়েছেন কতদিন হয়েছে? এমনও এখানে ব্যক্তি আছেন আপনি এখানে কাজ নিয়েছেন হয়তো এক সপ্তাহ হয়েছে, হয়তোবা এখানে কাজে ঢুকছেন 1 মাস হয়ে গেছে, হয়তোবা এখানে কাজ নিয়েছেন আপনার 1 বছর হয়ে গেছে, 6 মাস হয়ে গেছে, 7 মাস হয়ে গেছে। কিন্তু আপনার কাছ থেকে যে রিচার্জ নেওয়া যায়, আপনার কাছ থেকে যে ড্রাইভ অফার নেওয়া যায়, এটা আপনার পরিবারের কয়জনে জানে?
আপনার কয়টা ফ্রেন্ড সার্কেলে জানে, আপনার কয়টা পারিবারিক যে মানুষগুলো আছে ওই মানুষগুলো জানে, আপনার কয়টা পাড়া প্রতিবেশী মানুষগুলো জানে যে আপনার কাছ থেকে রিচার্জ এবং ড্রাইভ অফার নেওয়া যায়। একটা জিনিস আপনি একটু খেয়াল করবেন, প্রতিটা ক্ষেত্রেই কিন্তু এই বিষয়গুলো খেয়াল করা দরকার। যে আপনি যে কোনো একটা প্রতিষ্ঠানে যান না কেন, যে কোনো প্রতিষ্ঠানটাই হোক না কেন, ওই প্রতিষ্ঠানটা যখন তৈরি হয়, ওই প্রতিষ্ঠানটা তৈরি হওয়ার পরে কিন্তু ওরা প্রচারের কাজ চালায়। তো আপনি যখন এখানে একটা যুক্ত হয়েছেন বিজনেসম্যান হিসাবে, তখন আপনি কি আপনার কাজের প্রচারটা ঘটাইছেন? আপনি কি মানুষের সামনে আপনার পরিচয়টা তুলে ধরছেন? আপনি কি এটা মানুষের সামনে বুঝাইছেন যে আমার থেকে মোবাইল রিচার্জ নেওয়া যায়, আমার থেকে ড্রাইভ অফার নেওয়া যায়, আমার থেকে এগুলো কিনা যায়? এগুলো কি আপনি মানুষের সামনে তুলে ধরছেন? নিজেকে নিজে একটু প্রশ্ন করেন তো। কয়জন লোক এরকম তুলে ধরছেন? তুলে ধরেন নাই। তো আপনারা তুলে ধরবেন না, নিজের পরিচিতিটা তুলে ধরবেন না, তাহলে আপনি কিভাবে এখান থেকে সফল হবেন? সর্বপ্রথম আপনাকে নিজের পরিচিতিটা তুলে ধরতে হবে যে আপনি কে, আপনি কি পারেন, আপনার ভিতরে কি কি স্কিল গুলো আছে, আপনার ভিতরে কি কি দক্ষতা গুলো আছে। নিজেকে ছোট করে কখনোই ভাববেন না, নিজেকে অনেকটাই বড় করে ভাববেন, কেননা আপনি একজন বিজনেস মেম্বার। তাহলে আপনি কেন নিজেকে ছোট করে ভাববেন? এটা লজ্জা পাওয়ার তো কোনো বিষয় না। এগুলা মোবাইল রিচার্জ এটা একটা ব্যবসা, ড্রাইভ অফার সেলার এটা একটা ব্যবসা। এগুলো বাজারে দেখেন অহরহ মানুষে করতেছে। আপনি তাদের থেকে দেখেন, একটু দোকানে নিয়ে বসে আছে দেখবেন সুন্দর করে উপরে একটা শার্ট দিয়ে রাখছে। আপনি আপনার ফেসবুক আইডির মধ্যে এরকম একটা শার্ট বানিয়ে আপনি কয়বার পোস্ট করছেন বলেন তো? আপনি কি একটা ফেসবুক গ্রুপ খুলছেন? ওইখানে কি কমিউনিটি তৈরি করছেন? যারা প্রতি মাসে মাসে এমবি কিনে, যারা মোবাইল রিচার্জ নেয়, ওদেরকে নিয়ে একটা কমিউনিটি তৈরি করছেন আপনি? তাহলে আপনি কিভাবে অ্যাক্টিভ ইনকামটা করবেন? নিজেকে নিজে প্রশ্ন করেন, উত্তরগুলো তো আপনি নিজেই পেয়ে যাবেন। আপনি আপনার নিজের ব্যবসার প্রচারটা ঘটাবেন না। আপনি আপনার নিজের পরিচয়টা আত্মপ্রকাশ ঘটাবেন না। নিজেকে নিজে লুকিয়ে রাখবেন। ভাববেন যে আমি একজন ছোট, আমি ছোট একজন বিজনেস মেম্বার। আমার দ্বারা মনে হয় কিচ্ছু হবে না। এরকম আপনি ভাববেন। কোন কমিউনিকেশন তৈরি করবেন না, কোনো মেম্বার তৈরি করবেন না, কোনো গাইডলাইন তৈরি করবেন না, কোনো গ্রুপ তৈরি করবেন না। দোকানে যেভাবে শার্ট গুলা টানিয়ে দেয় যে যেন এখান থেকে দেখে বুঝতে পারে মানুষ যে এখান থেকে রিচার্জ দেওয়া হয়, এখান থেকে ড্রাইভ অফার গুলো সেল করা হয়, এরকম কোনো ব্যানার আপনার ফেসবুকেও রাখবেন না, কোনো পোস্টেও করবেন না। তাহলে আপনি কিভাবে চিন্তা করতে পারেন যে আপনি এখান থেকে অ্যাক্টিভ ইনকাম করবেন? আপনি এখান থেকে মোবাইল রিচার্জ ড্রাইভ অফার করে ইনকাম করতে পারবেন। দিন শেষে তো ঠিকই এসে বলবেন, লিডার আমার তো এখান থেকে মোবাইল রিচার্জ হচ্ছে না, ড্রাইভ অফার হচ্ছে না। এগুলো আজকাল কে নেয়? ভাই আপনি একটু চিন্তা করে দেখেন, বাংলাদেশে এমন কয়টা ফোন আছে যে ফোনগুলা রিচার্জ এবং ড্রাইভ অফার ছাড়া চলতেছে? আমি বলবো ১০০ থেকে ৯৯% ফোনই রিচার্জ এবং ড্রাইভ অফারের উপরই চলে। রিচার্জ এবং ড্রাইভ অফার লাগবে প্রতিটা ফোনে। তাহলে আপনি এটা কিভাবে বলেন যে আজকাল কয়জন মানুষের মোবাইল রিচার্জ নেই, ড্রাইভ অফার নেই? এটা আপনি কিভাবে বলেন? এটা তো হাস্যকর বিষয় হয়ে যায়। একটু চিন্তা করে দেখেন। তো অ্যাক্টিভ ইনকামের দিকে এই ২ টার উপরে আমি একটু আলোচনা করলাম। এখন আমাদের জানতে হবে যে অ্যাক্টিভ ইনকামের মধ্যে সবথেকে জনপ্রিয় প্রজেক্ট কোনটা? আমরা কিন্তু ওইটা নিয়েই কাজ করব। সবথেকে বড় প্রজেক্ট কোনটা? বিগ প্রজেক্ট কোনটা? আমরা কিন্তু ওইটা নিয়েই কাজ করব। তো আমরা যদি একটু খেয়াল করি, সবথেকে জনপ্রিয় প্রজেক্ট, সবথেকে বড় প্রজেক্ট হচ্ছে রিসেলিং নামের যে অপশনটা আছে, এটা হচ্ছে আমাদের অনলাইন জগতের মধ্যে সবথেকে বিগ একটা প্রজেক্ট, জনপ্রিয় একটা প্রজেক্ট। এখন আপনি বলতে পারেন যে স্যার আমি এটা কিভাবে বুঝবো যে এটা একটা জনপ্রিয় প্রজেক্ট? আপনি যেখানে যান না কেন, অনলাইন জগৎ যতগুলো মাধ্যম আছে, আপনি যেখানে যান না কেন, যেরকম আমি ফেসবুকের ভিতরে যদি ঢুকি, একটু খেয়াল করবেন, এই যে দেখেন ফেসবুকের মধ্যেও মানে এই কাজ দিয়ে আপনি এর থেকে ভালো লাগে শুরু করুন। এরকম আমি যদি ইমোতেও ঢুকি, ইমোতেও দেখবেন যে একটা মার্কেট প্লেস নামের অপশন আছে। আপনি যে কোনো এতে যান না, যে কোনো সার্ভারে যান না কেন, এই মার্কেট প্লেসে মানে ব্যবসাগুলো করার জন্য, প্রোডাক্ট গুলো সেল করার জন্য, রিসেলিং গুলো করার জন্য একটা মাধ্যম, একটা ওয়ে ওরা রেখেই দিছে। কিন্তু ড্রাইভ অফার সেল করার জন্য, কিন্তু রিচার্জ করার জন্য, কিন্তু মাইক্রো জব করার জন্য বা বিভিন্ন ধরনের জি বস, আপনার একটু নেটটা প্রবলেম আছে, একটু দেখবেন। টাইপিং জব লিঙ্কটা কি, রিসেলিং এটা কয়টা মাধ্যমে রিসেলিং করা যায়, ঠিক এইগুলা দেখানোর জন্য সর্বপ্রথম আমি যদি দেখাই আমার ওয়ালেটটা, এই যে দেখেন আমার ওয়ালেটে কিন্তু এখনো, বস আপনার নেটটা আমার কথা কি এখন প্রবলেম। ক্লিয়ার আছে?
জি স্যার, এখন একটু ইনশিওর করবেন আমার নেটটা ঠিক হয়েছে কিনা। জি ক্লিয়ার আছে, আপনি চলে যান। আচ্ছা, তো আমি যেটা বলতেছিলাম যে আমি আমার ওয়ালেট দেখাইতেছিলাম। এই যে আমার ওয়ালেটটা যদি আপনারা দেখেন, এখানে কিন্তু প্রায় এখনো 12,000 টাকার মতো আছে। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে এখান থেকে প্রতিনিয়ত কিন্তু ইনকামটা হচ্ছে। এখান থেকে প্রতিনিয়ত একটা ভালো পরিমাণে স্মার্ট ইনকাম হচ্ছে। এটা কোত্থেকে আসতেছে? অ্যাক্টিভ ইনকাম, প্যাসিভ ইনকাম, ওইগুলো থেকেই কিন্তু আসতেছে। তো সব থেকে জনপ্রিয় প্রজেক্ট যেহেতু রিসিলিং, তো সেই ক্ষেত্রে আমি যেহেতু রিসিলিং নিয়ে কথা বলবো, তো সর্বপ্রথম আমি আপনাদেরকে বোঝাই যে রিসিলিংটা কি। এটা খায় নাকি মাথায় দেয়? তো রিসিলিংটা হচ্ছে এমন একটা প্রজেক্ট, এটা হচ্ছে একটা দোকানের মতো। যেরকম আপনি একটা যদি দোকান নেন, ওই দোকানের মধ্যে আপনি মালগুলা সাজায় রাখলেন, এইখান থেকে আপনি প্রোডাক্ট গুলা বা মালগুলা বিক্রি করতেছেন, এটাই হচ্ছে রিসিলিং। এখন আপনার প্রশ্ন করতে পারেন বা আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে আমি যে একটা দোকান দেই, ওই দোকানে তো আমার মাল তুলতে হবে প্রথমত, তারপরে না আমি ওখান থেকে বিক্রি করতে পারবো। প্রথমত তো আমাদের মালগুলা তুলতে হবে, ওই টাকাগুলা তো খরচ করা লাগবে, ওই টাকা দিয়েই তো আমাদের মালগুলা তোলা লাগবে। তাহলে এখানে কি সেম যে টাকা দিয়ে প্রোডাক্ট গুলা কিনে নিতে হবে, তারপরে আমরা এখান থেকে ব্যবসা করতে পারবো? বিষয়টা কি এরকম? না, বিষয়টা কিন্তু এরকম না, মোটেও এরকম না। আপনাদেরকে কিন্তু এখানে লাইভগুড কোম্পানি একদম অসংখ্য ফ্রি ভাবে একটা সুযোগ করে দিতেছে। সুযোগটা কি? আপনাদের এখানে টাকা দিয়ে কোনো প্রোডাক্ট কেনা লাগতেছে না। এখানে কিন্তু একদম দোকানটা আপনার জন্য ফ্রি করে দিয়ে দিছে, জাস্ট আপনি শুধু বিক্রি করবেন আর জাস্ট বসে বসে কমিশন গুলো শুধু নিবেন। ঠিক আছে? এটার থেকে সহজ কিন্তু পদ্ধতি আর কোনটাই নাই। তো সেই ক্ষেত্রে যেহেতু আপনাদেরকে এত সহজ করে দিছে পদ্ধতিটা, তো সেই ক্ষেত্রে পদ্ধতিটা আমাদের কাজে লাগাতে হবে। তো এখন আমরা বলতাম যে রিসিলিং কাকে বলে। তো এখন আমাদের শিখতে হবে রিসিলিংটা কয়টা মাধ্যমে করা যায় বা কয়টা ওয়েতে করা যায় বা কয় ভাবে করা যায়। তা আমি যদি এটা আপনাদেরকে বলি, রিসিলিং করার জন্য অনেকগুলা মাধ্যম রয়েছে। আহ, ধরতে গেলে আমাদের তিনটা প্রজেক্ট ভালোভাবে রয়েছে, তিনটা মাধ্যম প্রপারলি ভাবে রয়েছে। এখন আমাদের জানতে হবে যে তিনটা মাধ্যম কি। একটা মাধ্যম হচ্ছে ইউটিউব, একটা মাধ্যম হচ্ছে ফেসবুক, একটা মাধ্যম হচ্ছে টিকটক অথবা ইমো। ঠিক আছে? এরকম কিন্তু অনেক মাধ্যমগুলা রয়েছে। তো এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে আমি ইউটিউব দিয়ে কিভাবে রিসেলিং করব। ইউটিউবের মধ্যে আপনি অনেক প্রোডাক্টস এর দেখবেন ভিডিও পেয়ে যাবেন, ওইখান থেকে কিন্তু অনেক অর্ডার আসে। তো আপনারা চাইলে কি করতে পারেন, প্রোডাক্টস গুলা দিয়ে আপনারা ভিডিও বানাতে পারেন, ভিডিও বানায় বানায় ছাড়তে পারেন। ওইখান থেকে কি হবে, দেখবেন আপনাদের ভালো পরিমাণে একটা অর্ডার আসতেছে। এখন আপনি ফেসবুক দিয়ে করবেন, হ্যাঁ ফেসবুক দিয়ে করতে পারেন। ফেসবুকের মধ্যে দেখবেন মার্কেট প্লেস নামের একটা অপশন আছে। ঠিক আছে? ওই মার্কেট প্লেসের মধ্যে আপনি প্রতিদিন দৈনিক একটা থেকে দুইটা, দুইটা থেকে তিনটা, এভাবে মানে পণ্য যদি প্রতিদিন আপনি দৈনিক যদি দুইটা তিনটা পণ্য ছাড়েন, অবশ্যই আপনার অর্ডার গুলা কিন্তু আসবে। ঠিক সেম ভাবে ইমো মার্কেট প্লেস আছে, একটা জনপ্রিয় মার্কেট প্লেস। আপনারা চাইলে কিন্তু আপনাদের পণ্যগুলা সেই মার্কেট প্লেসের মধ্যে ছাড়তে পারেন। ঠিক আছে? ইমো মার্কেট প্লেসটা এমন একটা জনপ্রিয় মার্কেট প্লেস যে এখান থেকে আপনার অর্ডার গুলো আসবেই আসবে। সেই সাথে আমাদের টিকটক আছে। টিকটকের মধ্যে কিন্তু আপনি ছোট ছোট ভিডিও বানিয়ে বানিয়ে ছাড়তে পারেন, অথবা আপনার প্রোডাক্টটা কিন্তু আপনি বুস্টও করতে পারেন। সেখান থেকে আপনি অহরহ মেম্বার কালেক্ট করতে পারবেন, অহরহ অর্ডার কালেক্ট করতে পারবেন। তো এখন আসেন যে আমরা কিভাবে ফেসবুক মার্কেট প্লেসের মধ্যে পণ্যগুলো ছাড়বো বা কিভাবে আমরা আনবো এবং কিভাবে আমরা অর্ডার গুলা এখানে প্লেস করব। তো সেটা দেখানোর জন্য আমি একটা পণ্যের মধ্যে চলে যাচ্ছি। তো যেহেতু এটা আমাদের দেখতে হবে কোন পণ্যটা এখন চলবে। প্রতিটা পণ্যের একটা আমদা আছে। ঠিক আছে? ওই আমদা অনুযায়ী যদি আপনারা রিসেলিং করেন, ওই সময় অনুযায়ী যদি আপনারা রিসেলিং করেন, ওই কালচার অনুযায়ী যদি আপনারা রিসেলিং করেন, আধুনিকতার সাথে মিলিয়ে যদি আপনারা রিসেলিং করেন, অবশ্যই আপনার রিসেলিংটা ভালো হবে। কিন্তু এই যে এখন গরমের দিন, আপনি যদি শীতের পোশাক একটা চাইরাতেন, আপনার রিসেলিং কি হবে? কখনোই হবে না। এখন যদি আপনি বলেন দিন শেষে যে আমি তো প্রোডাক্ট ছাড়লাম, আমার তো কোনো লোক আসেন না, বা এই গরমের দিনে শীতের জিনিস কে নিবে? তো এইগুলো তো বুঝতে হবে আপনার কোনটা দিয়ে আপনি রিসিলিং করতে পারবেন, কোনটা দিয়ে আপনার রিসিলিং হবে, কোনটার দাম কেমন, কোনটার কোয়ালিটি কেমন, প্রতিটা জিনিস কিন্তু আপনার একটু খেয়াল করতে হবে। এই যে দেখেন আমি এইটার ভিতরে ঢুকলাম, ঢোকার পরে এই যে একটা জিনিস, এই জিনিসটা আপনারা যদি একটু খেয়াল করেন, এটা কিন্তু জনপ্রিয় একটা ব্লুটুথ। তো এইগুলা কিন্তু মানুষের অহরহ নেই। তো এটা আমার অর্ডার আসার সম্ভাবনা আছে। তো সেই ক্ষেত্রে আমি এটার ভিতরে ঢুকলাম। তো এখন যারা আপনারা বুঝতেছেন না যে এটা কিভাবে বিক্রি করবেন বা এখান থেকে তারা কিভাবে নিবেন, তাদেরকে আমি একটু প্রশ্ন করব যে এই যে জিনিসটা দেখতেছেন, এটা কিন্তু একটা ব্লুটুথ। আপনি চাইলে এখানে কালার গুলা চেঞ্জ করতে পারবেন। আপনি চাইলে আপনার ইচ্ছা মতো এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন আপনার যেটা লাগে আর কি, যেটা প্রয়োজন, যে কালারের প্রয়োজন। এখন আসেন যে আপনি এগুলা কিভাবে নিবেন এখান থেকে। এখান থেকে কি আপনার টাকা দিয়ে কিনে নিতে হবে? না, এখান থেকে আপনার কোনো টাকা দিয়ে কিনে নিতে হবে না, জাস্ট পিকচার গুলো ডাউনলোড করবেন এখান থেকেই মার্কেট
ছাড়বেন, অর্ডার আসলে এখান থেকে অর্ডার গুলা প্লেস করবেন। উনি তখন ওনার হাতে মালটা পেয়ে যাবে, তারপর উনি ওই রাইটার হাতে টাকাটা দিয়ে দিবে, ওই টাকাটা আপনার ওয়ালেটের মধ্যে যুক্ত করে দিবে। আশা করি আপনারা এই বিষয়টা ক্লিয়ার হতে পারছেন। তো এখন আসেন, দোকানদারে যখন এই যে এই পণ্যগুলো বিক্রি করে, আপনাদের কাছে বিক্রি করবে 600 টাকা, 700 টাকা, 800 টাকা, এই প্রোডাক্টটা আপনার কাছে বিক্রি করবে। কিন্তু দোকানদার কি এই 800 টাকা দিয়ে, 700 টাকা দিয়ে, 500 টাকা দিয়ে, 600 টাকা দিয়ে, 400 টাকা দিয়ে কি প্রোডাক্টটা ওরা কিনে আনে? না, বিষয়টা কিন্তু এরকম না। ওরা কিন্তু প্রথমত এটা পাইকারি মূল্যে কিনে আনে, তারপর কিন্তু ওরা খুচরা মূল্যে বিক্রি করে। এটাই কিন্তু দোকানদারের নিয়ম। তো সেক্ষেত্রে আমরা দেখবো যে এটার পাইকারি মূল্য কত এবং খুচরা মূল্য কত। এটা কিন্তু আপনি যদি একটু নিচে খেয়াল করেন, এখানে কিন্তু দেওয়া থাকে। এই যে দেখেন, এখানে কিন্তু দুইটা প্রাইস দেওয়া আছে। যে উপরে যে প্রাইসটা আছে, এটা হচ্ছে আপনার পাইকারি মূল্য। যেরকম পাইকারি মূল্য হচ্ছে 260 টাকা, আর নিচেরটা যে আপনি খেয়াল করেন, এটা হচ্ছে আপনার খুচরা মূল্য। এটার প্রাইস হচ্ছে 600 টাকা। তাই দেখেন, এখানে আপনার প্রায় 350 টাকার মতো লাভ আছে। তো আপনি যদি একটু চিন্তা করেন, 340 টাকা লাভ আছে। এরকম যদি আপনি এটা থেকে দৈনিক দুইটা আপনি যদি অর্ডার আনেন, তারপরেও আপনার প্রায় 700 টাকা কমিশন। তো দৈনিক যে আপনার 700 টাকা ইনকাম থাকে, এটা কি আপনি কম মনে করতেছেন? আপনি একটু হিসাব করে দেখেন তো, আপনার মাসের ইনকাম কত পড়তেছে? প্রায় 20,000 টাকা ইনকাম করতেছে। আপনি একটু হিসাব করে দেখেন, একটা চাকরিজীবী চাকরি করে মাসে বেতন পায় 10,000 টাকা, 12,000 টাকা, 15,000 টাকা, আপনি 20,000 টাকা ইনকাম করতেছেন, তাহলে আপনি তার থেকে কিভাবে পিছিয়ে আছেন একটু চিন্তা করেন তো। আপনি তার থেকে কতটুকু আগায় আছে একটু চিন্তা করে দেখেন তো। কিন্তু ওইভাবে আপনার কাজগুলা করতে হবে। কাজগুলা না করে আপনি বলবেন আমি সফল হতে পারি না, বিষয়টা কিন্তু এরকম না। এটা কখনোই সম্ভব না যে আপনি কাজ না করে এখান থেকে সফল হতে পারবেন। চাকরিজীবী, ওনার দিকে তাকিয়ে দেখেন, মাস শেষে 10,000 টাকা, 12,000 টাকা ইনকাম পাচ্ছে, বেতন একটা পাচ্ছে। কিন্তু দেখেন সারাটা দিন তারা কত কষ্ট করতেছে। সকাল 8টার সময় ডিউটিতে যাইতেছে, রাত 8টার সময় বাড়ি ফিরতেছে। এমন হইতেছে যে সকাল 6টার সময় ডিউটিতে যাচ্ছে, রাত 10টার সময় বাড়ি ফিরছে। তারপরেও কি দেখবেন, রাত আবার ওভারটাইম করতেছে, বেশি একটু কাজ করতেছে। তারপরেও দেখেন তাদের বেতন হাইয়েস্ট গেল 15 পর্যন্ত যাইতেছে। কিন্তু আপনি বসে থেকে এই পরিমাণ একটা ইনকাম করতে পারতেছেন। তাহলে আপনি কিভাবে তাদের থেকে পিছিয়ে আছেন? কিভাবে আপনার মনোবলটা আপনি ছোট করেন? কিভাবে আপনি আপনাকে ছোট করে দেখেন? একটু চিন্তা করে দেখবেন। যতক্ষণ পর্যন্ত না আপনি আপনার মনকে বড় করতে পারবেন, আপনার মনোবলকে দৃঢ় করতে পারবেন, এতক্ষণ পর্যন্ত কিন্তু আপনি এখান থেকে ইনকামটাও তুলতে পারবেন না। এখান থেকে আপনি সফল হতে পারবেন না। তো আমি ওই আলোচনায় না যাই, আমি যাই যে এখান থেকে কিভাবে আপনারা ছবিগুলো ডাউনলোড করবেন এবং কিভাবে আপনি ফেসবুক মার্কেট প্লেসে পণ্যগুলো ছাড়বেন। তো এটা দেখানোর জন্য আমি সর্বপ্রথম ছবিগুলো ডাউনলোড করব। এটার জন্য দেখেন এখানে একটা ডাউনলোড অপশন আছে। আমি যদি এখানে চাপ দিই, সরাসরি কিন্তু আমার পণ্যটা ডাউনলোড হয়ে যাবে। উপরে দেখে নেবেন, ডাউনলোড হওয়ার সাথে সাথে এখানে একটা নোটিফিকেশন আসবে। আচ্ছা, এই যে নোটিফিকেশন আসছে যে 5টা পিকচার ডাউনলোড হয়েছে। তো ডাউনলোড হয়ে যাওয়ার পরে আমরা কি করব, এখান থেকে এই প্রতিটা পণ্যের মানে কতটুকু চার্জ টিকবে, চার্জের ব্যাকআপ কি হবে, এটার ব্যাটারি ব্যাকআপ কি হবে, এটার ভিতরে কি কি ফিউচার গুলা থাকবে, কি কি এটা থেকে আমরা সুবিধা পাবো, প্রতিটা বিষয়, প্রতিটা প্রতিটা মাধ্যম কিন্তু এখানে তুলে ধরে দিয়েছে আমাদের যিনি ভেন্ডর আছে উনি। তা আমরা কিন্তু কষ্ট করে এগুলা লিখতে হবে না, বা আমাদের কিন্তু এগুলা না জানা থাকলেও চলবে। জাস্ট আমরা শুধু এটা কপি করে নিবো। এই যে দেখেন, এখানে কপি অপশন আছে। আপনারা এই কপির মধ্যে চাপ দিবেন, অটোমেটিকলি এখান থেকে কিন্তু কপি হয়ে যাব। কপি হয়ে যাওয়ার পরে আপনি সরাসরি এখান থেকে ফেসবুক মার্কেট প্লেসে চলে যাবেন। ফেসবুক মার্কেট প্লেসে চলে যাওয়ার পর দেখেন, এই যে দেখেন, এখানে কিন্তু অনেকে ব্যবসা করতেছে। এই যে দেখেন, যে পণ্যটা আমরা নিয়ে আসলাম, সেম পণ্যটা কিন্তু এখানে দিছে। ঠিক আছে? এরকম দেখেন অহরহ পণ্য কিন্তু আপনার মতো এখানে মানুষে দিয়ে রাখছে, বিক্রি করতেছে, ব্যবসা করতেছে। তো সবাই যদি পারে, আপনি কেন পারবেন না? সবাই যদি আসসালামু একই আলাইকুম। ফিউচার দারুণ এক ব্যবহার খবর। করে সফল হতে ওবায়দুল পারে, ব্রাদার্স নিয়ে তাহলে এসেছে আপনি কেন মাত্র পারবেন না? 799 টাকায় দুর্দান্ত একটি সকলেই ব্লুটুথ ব্যাগ, যদি যার এখান ব্যাটারি থেকে ব্যাকআপ উপকৃত 200 হতে ঘন্টা। পারে, তাহলে হ্যাঁ, আপনি কেন একদম পারবেন না? সকলেই যদি রিসেলিং করে ভালো একটা স্মার্ট ইনকাম দাঁড় করাতে পারে, তাহলে আপনি কেন পারবেন না? একটু চিন্তা করে দেখেন তো, নিজেকে নিয়ে একটু ভাবেন। সকলে পারলে আপনি কেন পারবেন না? সকলের যে ফিউচার গুলো ব্যবহার করতেছে, আপনি তো সেম ফিউচারটা ব্যবহার করতেছেন। সকলের যেই নিরাপত্তা গুলো পাচ্ছে, আপনি তো সেম নিরাপত্তা গুলো পাচ্ছেন। সকলে যেই কাজগুলো করতেছে, আপনি তো সেম কাজগুলো করতেছেন। সকলের যেই প্রোডাক্ট গুলো পাচ্ছে, আপনি তো সেম প্রোডাক্ট গুলোই পাচ্ছেন। সকলে যেভাবে মার্কেট প্লেসে পণ্যগুলো ছাড়তেছে, আপনি তো সেম ভাবে ছাড়তেছেন। তাহলে তার যদি মাস শেষে 20,000 টাকা হয়, তাহলে আপনার কেন হবে না? আপনার 10,000 হলেও তো হবে। তাহলে আপনি কেন পিছিয়ে যান? আপনি কেন মনোবলটা হারান? আপনি কেন হতাশ হয়ে যান? আপনি কেন বলেন যে আমি পারবো না? আপনি কেন আপনি নিজে ছোট করে দেখেন? একটু বিষয়টা একটু খেয়াল করবেন, তাহলে কিন্তু আপনার উত্তরগুলো পেয়ে যান। আচ্ছা, তো এটা ছাড়ার জন্য আমরা কি করবো, এখানে বিক্রি নামের একটা অপশন আছে, এটার মধ্যে আমরা চাপ দেবো। চাপ দেওয়ার পরে আমাদের এখানে 3টা অপশন আসবে। 3টা অপশনের মধ্যে আমরা এখানে আইটেম আমার একটা অপশন আছে, আমরা এটা বেছে নিব। তো আমরা যখন আইটেমে চাপ দিব, তখন আমাদের কিন্তু এরকম একটা অপশন আসবে। এই যে দেখেন, এরকম একটা ডিভাইস আমাদের সামনে শো করবে। শো করার পরে এগুলো কিন্তু আমাদের পূরণ করতে হবে। তো সর্বপ্রথম এখানে দেখেন ফটোগুলো সিলেক্ট করেন।
এখানে আপনাদের যে ফটোগুলো ডাউনলোড করে আনছেন ওই ফটোগুলো কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। তার জন্য আমি এখানে ট্যাপ দিলাম। ট্যাপ দেওয়ার পরে আপনারা একটু খেয়াল করবেন যে এই যে যে ফটোগুলো নামায় আনছি আমি, এই ফটোগুলো কিন্তু এখান থেকে আমি আহ এখানে বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার জন্য আমি কি করব, এখান থেকে দেখবো যে সব থেকে সুন্দর পিক কোনটা, আমি কিন্তু ওইটা বেছে নেবো সর্বপ্রথম। আমি এটা বেছে নিলাম সর্বপ্রথম, তারপর আমি এটা বেছে নেবো। এই তিনটা ছবি জাস্ট আমি দেবো। পরবর্তীতে চাপ দিলাম, দেখেন এখানে কিন্তু তিনটা ছবি উঠে গেছে। হ্যাঁ, তো এখন শিরোনাম, শিরোনামের মধ্যে আপনারা কি দিবেন, এরকম কিছু দিবেন যেটা মানুষের চোখে পড়ে। তো আমি এখানে কি লিখতে পারি, আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমি একটা লিখে দিতেছি, নতুন ডিজাইনের ব্লুটুথ, আমি এরকম লিখে দিলাম। আপনারা আপনাদের ইচ্ছা মতো এখানে লিখে দিবেন। এরকম কিছু লিখবেন যেন সকলের চোখে পড়ে। ঠিক আছে, এরকম কিছু লিখবেন। ইউনিক জিনিস লেখার চেষ্টা করবেন, ইউনিক কিছু ব্যবহার করার চেষ্টা করবেন যদি এখানে সফল হতে চান। তারপরে দেখেন এখানে দেওয়া আছে দাম। এখন দামটা কি দিবেন, রিয়েল দামটা কি আপনি এখানে দিয়ে দিবেন? না, কখনোই না। প্রথমত আপনার প্রচার ঘটাতে হবে। আমি কিন্তু প্রথমেই বলছিলাম আপনাকে নিজেকে আগে প্রচার করতে হবে। তো এখন যদি আপনি প্রচার করেন আমার ওষুধের দাম এত, আমার পণ্যের দাম এত, আমার দোকানের মালামালের দাম এত, তাহলে কিন্তু কোনো কাস্টমারই আপনি খুঁজে পাবেন না। তো প্রচার ঘটানোর ক্ষেত্রে আপনার দামটা একটু গোপন রাখতে হবে। আপনার দামটা একটু ইউনিক দাম দিতে হবে, যেটা দেখে মানুষের আকর্ষণ হবে এবং কি আপনার পর্যন্ত আসবে, আপনাকে নক করতে ওরা বাধ্য হবে। তারপর ওদের সাথে দামাদামি করেন, কোনো সমস্যা নাই। তো তো মানুষের চোখে পড়ার জন্য আমি এখানে লিখে দেব 99 টাকা। এটা কিন্তু মানুষের একদম চোখে পড়বেই পড়বে যে 99 টাকা দিয়ে এটা পাইতেছি আমি। ওরা কিন্তু অবশ্যই আমাকে নক দিবে। নক দেওয়ার পরে ওদের সাথে কথা হবে। ঠিক আছে, তারপর নিজের দক্ষতা কাজে লাগাবেন, কিভাবে কথা বলতে হয় সেই দক্ষতা অর্জন করবেন নিজের মধ্যে। অর্জন করে ওই ব্যক্তিদের সাথে ওইভাবে কথা বলে নিজের স্কিলটাকে ওর সামনে তুলে ধরে আপনি ওর কাছ থেকে প্রোডাক্টের অর্ডারটা নেবেন। তো এটা দেখালাম। দেখানোর পরে এখানে লেখা আছে অবস্থা। অবস্থার উপরে চাপ দিয়ে আপনি এখানে যেহেতু নতুন, এই যে নতুন যেটা আছে এটা সিলেক্ট করে দিবেন। তারপর বর্ণনা। তারপরে যে দেখেন নিচে চলে যাবে, নিচে চলে যাওয়ার পরে এখানে দেখেন একটা প্লাস নামের একটা আইকন আছে, এই যে প্লাস আইকন। তো আপনি কি করবেন, এই প্লাস আইকনের মধ্যে চাপ দিবেন। তো আমি প্লাস আইকনের মধ্যে চাপ দিলাম। তারপর একটু নিচে চলে যাব, যে বর্ণনা যে অপশনটা আছে এটার মধ্যে চাপ দিয়ে যে আমি কপি করে আনলাম এই বর্ণনাটা এখানে তুলে ধরবো। বর্ণনা তুলে ধরার পরে যে একটু নিচের দিকে তাকালে দেখবেন ট্র্যাক আছে। এখানে যতগুলো ইচ্ছা আপনি এখানে ব্যবহার করতে পারেন, অনেকগুলো ট্র্যাক ব্যবহার করবেন। কিন্তু আমি অনেকগুলো ট্র্যাক ব্যবহার করব না, আমি আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে জাস্ট এটাই দিয়ে দিচ্ছি, নতুন ডিজাইনের ব্লুটুথ। আপনারা এখানে অনেক কিছু ব্যবহার করতে পারেন, আকর্ষণীয় ব্লুটুথ বা নিউ ব্লুটুথ বা বাজারের সেরা ব্লুটুথ, এরকম মানে যে যেরকম লিখতে পারেন। ঠিক আছে, এমন কিছু লিখবেন, ইউনিক কিছু লিখবেন যেটা মানুষের চোখে পড়ে, যেটা দেখার পরে মানুষ চোখ এড়িয়ে নিতে পারবে না, অবশ্যই আপনাকে নক করতে বাধ্য হবে। এরকম কিছু লিখে দিবেন। হ্যাঁ, লিখে দেওয়ার পরে তারপরে নিচে এখানেও সেম এগুলা লিখে দিবেন। লিখে দেওয়ার পর একটা বিষয় যেটা হচ্ছে আপনার সব থেকে আকর্ষণীয় এবং কি যেটা খেয়াল করার বিষয়, এখানে দেখবেন তিনটা অপশন আছে খালি ঘর। এই খালি ঘরগুলো আপনাকে পূরণ করে দিতে হবে। আপনি বুঝেন আর না বুঝেন, খালি ঘরগুলো আপনি পূরণ করে দিবেন। পূরণ করে দেওয়ার পরে দেখেন আমাদের কিন্তু সবগুলো পূরণ করা শেষ। এখন উপরে দেখেন পরবর্তী নামের একটা অপশন আছে, আমরা আমরা এই পরবর্তীতে চাপ দেব। চাপ দেওয়ার পরে এখানে দেখেন ফেসবুক আমি যতগুলো গ্রুপের সাথে যুক্ত আছি, প্রতিটা গ্রুপ কিন্তু এখানে শো করতেছে। আপনি চাইলে কিন্তু যে কোনো গ্রুপের মধ্যে এখান থেকে ছাড়তে পারেন। তা আমি গ্রুপে ছাড়বো না যেহেতু, তারপর আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে একটা দুইটা গ্রুপের মধ্যে ছেড়ে দেখিয়ে দিই আপনাদেরকে। তো এই গ্রুপগুলোর মধ্যে এই গ্রুপে আপনি ছাড়বেন, সেই গ্রুপের শীটে দেখবেন একটা খালি ঘর আছে, খালি ঘরটা পূরণ করে দিবেন, তাহলে দেখবেন যে ওই গ্রুপের মধ্যে চলে গেছে। তো এই যে পাবলিক করুন নিচে লেখা আছে, আপনারা একটু চাপ দিবেন, দেখবেন এই যে দেখেন একটু সময় নেবে, একটু লোড নিতেছে, তারপরে কিন্তু এটা ছাড়া হয়ে যাবে। ঠিক এই যে নিচের যে পণ্যগুলো যেভাবে শো করতেছে, ঠিক সেম ওয়েতে সেম মাধ্যমে আপনার পণ্যটাও এখানে শো করবে। ঠিক সেম ভাবে কিন্তু আপনি ইমো মার্কেট প্লেসের মধ্যে পণ্যগুলো ছাড়তে পারেন। ইমো মার্কেট প্লেসের থেকেও কিন্তু অনেক অর্ডার আপনি আনতে পারেন। ঠিক এইভাবে কিন্তু আপনি ফেসবুকের মধ্যে একটা ভিডিও রিলস তৈরি করেছে, এই ভিডিওটা আপনি পোস্ট করতে পারেন। এরকম ভাবে কিন্তু আপনি অনেক ভাবে এখান থেকে আপনি অর্ডার আনতে পারেন। আপনি একটু আমার ইমোটা আপডেট চলে আসছে, যার কারণে মনে হয় মার্কেট প্লেস এখন ঢুকলেও কাজ হবে না। তো এটা অন্য সময় দেখিয়ে দেবো। এই যে মার্কেট প্লেস, তো যেহেতু এই মার্কেট প্লেসটা আছে, এটার মধ্যে আপনি সেম ভাবে কাজে লাগাতে পারেন যেভাবে ফেসবুক মার্কেট প্লেসটার মধ্যে কাজে লাগাতে পারছেন। তো এটার জন্য দেখবেন এই যে নিচে প্লাস আইকন আছে, নিচে প্লাস আইকনে চাপ দেবেন। চাপ দেওয়ার পরে এই যে দেখেন এরকম একটা অপশন আসে বসে, যেটা আমাদের ফেসবুকে আসছিল। ঠিক সেম ভাবে আপনারা এই যে এখানে প্লাস আইকনের মধ্যে
আপনারা আপনাদের পিক গুলা যুক্ত করবেন, নিচে টাইটেলটা বসিয়ে দিবেন, নিউজ সিলেক্ট করবেন, এখানে প্রাইস সিলেক্ট করবেন, ক্যাটাগরি সিলেক্ট করবেন, লোকেশন সিলেক্ট করবেন, আপনি আপনার ইমো ফোন নাম্বারটা দিয়ে দিবেন যেন সকলে আপনার সাথে যোগাযোগ করতে পারে। তারপরে এই যে পোস্ট আছে এখানে যা দিবেন, দেখবেন পোস্ট হয়ে গেছে। এইটা কিন্তু একদম ইজিলি ব্যাপার। এখন আপনি বলতে পারেন যে স্যার আপনি তো একবার দেখাই দিচ্ছেন, আমি তো একবার দেখছি, এখন তো আমি পারতেছি না, এখন আমার করণীয় কি? আমি তো একবারে পারতেছি না, এখন কি আমি পরবর্তী এক মিটিং সেমিনারের জন্য অপেক্ষায় থাকবো যে পরবর্তীতে কখন এই বিষয় নিয়ে মিটিং সেমিনার গুলো হয় তখন আমি সেটা থেকে শিখবো এবং তারপর থেকে আমি রিসিলিং শুরু করবো? বিষয়টা কি এরকম না। আপনি ইউটিউবে চার্জ দিবেন রিসিলিং কিভাবে করা যায়, ফেসবুক মার্কেট প্লেসে কিভাবে পণ্যগুলো আপলোড করা যায়, ইমো মার্কেট প্লেসে কিভাবে পণ্যগুলো আপলোড করা যায়। আপনি একটা পেজ ক্রিয়েট করলেন, ফেসবুক পেজ, ওইটার মধ্যে আপনি বুস্ট করাতে পারেন। ওই পেজটা কিভাবে ক্রিয়েট করতে হয়, নিজের স্কিল কিন্তু নিজেকেই গেটে গেটে বের করতে হবে। আপনি একটা স্টুডেন্ট, আপনি একটু পড়ালেখা করেন, আপনি যদি এখান থেকে সব থেকে মেধাবী একটা স্টুডেন্ট হতে চান, ভালো একটা র্যাঙ্ক অর্জন করতে চান, টিচার যেগুলো পড়াবে ওইগুলা জ্ঞান দিয়ে কিন্তু আপনি হতে পারবেন না, আউট কিছু জ্ঞান লাগবে। তো তার কারণে কিন্তু আপনার নিজ ইচ্ছায় ওই বইগুলা থেকে কিন্তু কিছু আউট জ্ঞান নিজেকে খুঁজে খুঁজে বের করতে হবে। ঠিক সেম ভাবে আপনি যদি এখান থেকে সফল হতে চান, সবার থেকে এগিয়ে যেতে চান, তাহলে অবশ্যই আমরা যেগুলো শিখিয়ে দিচ্ছি জাস্ট এগুলাই না, আপনার নিজে থেকে কিছু ইউনিক কিছু ব্যবহার করতে হবে, ইউনিক কিছু জিনিস বের করতে হবে যেগুলা দেখে মানুষে আপনার দিকে ফোকাস দেয়, আপনার মানুষের দিকে না। আপনি একটু চিন্তা করবেন যে আমি তো ছোট, আমার দিকে কে ফোকাস দিবে, আমি তো অন্যদের দেখে শিখবো, আমার থেকে আবার কে শিখবে? বিষয়টা কিন্তু এরকম না, যারটা যত ইউনিক তার থেকেই কিন্তু মানুষ শিখে। এখন যিনি ফেসবুক তৈরি করছিল, তিনি যে চিন্তা করতো যে আমি ফেসবুক তৈরি করে কি করবো, আমার মতো কত বিশাল বড় বড় অ্যাপস গুলা পড়ে আছে, আমি ওদের কাছ থেকে শিখবো, আমার দিকে আবার কে তাকাবে, ও ও যদি এটা চিন্তা করতো তাহলে সে কিন্তু আজকে সফল হতে পারতো না। এখন দেখেন সে একটা ফেসবুক অ্যাপস তৈরি করছে, তৈরি করার পরে দেখেন এমন একটা জনপ্রিয় এনে দাঁড় করাইছে, যত মানুষের হাতে ফোন আছে প্রতিটা মানুষের হাতেই দেখবেন ফেসবুক আছে। কেননা ওই ফোন গুলোর মধ্যে যদি ফেসবুক ইউজ না করে তাহলে মনে করেন ওই ফোনটাই অচল। এমন জামানাটা কিন্তু হয়ে গেছে, ফেসবুক ছাড়া ফোনটাই অচল, এরকম কিন্তু হয়ে গেছে। আপনি 99% ফোনের মধ্যে দেখবেন ফেসবুক আছে। এটা একটু উপমা দেওয়ার জন্য আপনাদেরকে বুঝাইলাম। এখন আপনি অর্ডার গুলা আনছেন, একটা ব্যক্তি আপনাকে নক দিছে, নক দেওয়ার পরে কিছু ক্যাপশন আছে, এই ক্যাপশন গুলা ব্যবহার করবেন। এই ক্যাপশন গুলা আমি তো এখানে নিজস্ব কোনো গ্রুপে মিটিং করাইতেছি না, যার কারণে আমি কোনো নিজস্ব গ্রুপের মধ্যে দিতে পারতেছি না। আপনারা আপনাদের লিডারদের থেকে, যার যে লিডার আছে, গ্রুপ লিডার আছে, ওই গ্রুপ লিডারের কাছ থেকে ক্যাপশন গুলা নিয়ে নিবেন। নিয়ে নেওয়ার পর ওই ক্যাপশন গুলা দিয়ে ওই মেম্বারদের সাথে কথা বলে তাদের ঠিকানা গুলো নিয়ে আসবেন, তাদের গ্রাম, জেলা এবং তাদের কাছ থেকে ডেলিভারি চার্জটা নিয়ে আসবেন। নিয়ে আসার পরে এখন কথা হচ্ছে আপনি এখানে কিভাবে অর্ডারটা প্লেস করবেন। তো আমি যে পণ্যটার মধ্যে গিয়েছিলাম, এই পণ্যটাতে আমি আবার যাব। কিভাবে আপনারা এখানে অর্ডারটা সিলেক্ট করেন সেই জিনিসটা আমি একটু ক্লিয়ার করে দেবো আপনাদেরকে। অনেকে আবার এটাও প্রশ্ন করেন যে আমি 2টা পণ্য একসাথে অর্ডার দিতে চাই, আমি 3টা পণ্য একসাথে অর্ডার দিতে চাই, আমি 4টা পণ্য 5টা পণ্য একসাথে অর্ডার দিতে চাই। তো কিভাবে অর্ডারটা দিবেন প্রতিটা বিষয় কিন্তু আমি শিখিয়ে দেবো। এই যে দেখেন আমি আগে এই পণ্যটা নিয়ে মার্কেটিং করার জন্য এখান থেকে ডাউনলোড করে নিয়েছি, ঠিক সেম পণ্যটা এখন এসে খুঁজে পাচ্ছি না। আপনাদের কিন্তু প্রত্যেকেরই বা অনেকেরই এই সমস্যাটা হয়। পণ্য আগে এখান থেকে ডাউনলোড করে নেন, পরে আর খুঁজে পান না। এটা কিন্তু আপনাদেরই ব্যর্থতা। কিন্তু এটার জন্য আপনারা কি করতে পারেন, এই যে দেখেন এখানে একটা লাভ অপশন আছে, আপনারা এটার মধ্যে চাপ দিয়ে রাখতে জি পারেন। বস, তাহলে কিন্তু আপনার এখান থেকে একটু কিন্তু নেট সিলেক্ট হয়ে থাকবে। প্রবলেম। তাহলে কিন্তু আপনাদের সিলেক্টটা এখান থেকে, যেখানে কি মাইক্রোফোনে আসতেছেন একটু মাইক্রোফোনটা বন্ধ রাখবেন। জি জি বস। আচ্ছা এখন হয়তো আমার নেটটা ক্লিয়ার আছে তাই না? একটু ইনশো করুন। আচ্ছা ঠিক আছে। তো এখানে অর্ডার করার জন্য আপনি এখানে অর্ডার নাও বাটনে ক্লিক করবেন। যদি একটা করে অর্ডার করেন তাহলে সরাসরি অর্ডার নাও বাটনে আপনি ক্লিক করবেন। তো অর্ডার নাও বাটনে আমি ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে এখন এখান থেকে কিন্তু আপনি কমাতে পারবেন, বাড়াতেও পারবেন যে আপনি কয়টা পণ্য নিতে চান। এটা যদি একই পণ্য 2টা বা 3টা বা 4টা বা 5টা নিতে চান, আপনি একই ডেলিভারি চার্জে নিতে পারবেন। তো নেওয়ার জন্য আপনি এখানে আপনার রিসেলার প্রাইসটা বসাবেন। তো ধরেন আমি এখানে 500 টাকা বিক্রি করছি, আমি 500 টাকা বসাইলাম। ঠিক আছে, তো আমার এখানে লাভ কত টাকা এখানে কিন্তু অটোমেটিকলি উঠে গেছে। তো তারপরে এখানে নিচে আছে কি, কাস্টমারের নাম লিখুন। তো আপনি এখানে কাস্টমারের নামটা লিখে দিবেন। আমি এখানে আমার নামটা লিখে দিলাম। তারপরে তার নিচে দিয়েছে কাস্টমার নাম্বার, ফোন নাম্বার। তো আপনি এখানে আপনার কাস্টমারের ফোন নাম্বারটা তুলে ধরবেন। তো আমি এখানে কিছু নাম্বার দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে তার নিচে দেখেন যে এখানে লিখছে জেলা নির্বাচন করুন।
এটা কিন্তু কখনোই ভুল করবেন না। জেলার মধ্যে চাপ দিয়ে এখানে কিন্তু বাংলাদেশের প্রতিটা জেলা এখানে উল্লেখ করা আছে। তো উনার জেলাটা যেই ঠিকানায় দিবে সেই ঠিকানা অনুযায়ী এখানে সাবমিট করবেন। তো আমি এখান থেকে আন্দাজে একটা মানে সিলেক্ট করতেছি, এটাই আমি সিলেক্ট করলাম। তারপরে নিচে আছে উপজেলা, সিলেক্ট করুন, নির্বাচন করুন। আপনার উপজেলা নির্বাচন করুন, এখানে চাপ দিয়ে যে কোনো একটা মানে ওনার যেই উপজেলাটা হবে ওইটা সিলেক্ট করবেন আর কি। সিলেক্ট করার পরে ডেলিভারি ঠিকানা, মানে উনি মালটা কোন জায়গা থেকে বা কোথায় থেকে রিসিভ করবে, এটা যে কোনো একটা বাজারের নাম দিয়ে দেয়, হয়তো স্কুলের নাম দিয়ে দেয়, হয়তো বা কেউ মাদ্রাসার নাম দিয়ে দেয়, হয়তোবা এমন কিছু স্থান আছে যেগুলা মানে সবার কাছে পরিচিত লাভ করে থাকে ওই স্থানগুলা, অথবা লোকেশনও এসে থাকে ওই স্থানগুলার পরিচয় দেয়, ঠিক আছে। তো ওইটা ঠিকানাটা কিন্তু আপনি এখানে লিখে দিবেন। তো আরেকটা জিনিস খেয়াল করবেন, এই যে অতিরিক্ত নির্দেশনা, এখন আমরা কিন্তু অনেকেই হতাশ হয়ে যাই, অনেকেই হতভম্বের মধ্যে পড়ে যায় যে অতিরিক্ত নির্দেশনা এটা আবার কি। অতিরিক্ত নির্দেশনা এটার মধ্যে আমি কি লিখবো, এখানে আপনারা লিখতে পারেন আমার মালটা একটু দ্রুত সময়ের মধ্যে পৌঁছে দিবেন, অথবা আমার মালটা একটু ভালো কোয়ালিটির মাল দিবেন, হয়তোবা আগে উপরে যে কাস্টমারের নাম্বারটা দিছেন ওইটা লিখে দিবেন, ওই নাম্বারে যদি আমাকে না পান তাহলে নিচের এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন, এখানে আরেকটা নাম্বার দিয়ে দিবেন, অথবা এখানে কালার লিখে দিবেন, আমাকে কিন্তু লাল কালারটাই দেওয়া লাগবে, এরকম লিখে দিবেন। এরকম আপনার ইচ্ছা মতো কিছু নির্দেশনা আপনি লিখে দিবেন। তারপরে যদি আপনি একটু নিচে তাকান, দেখেন এখানে কিন্তু মোট প্রাইস প্রতিটা জিনিস কিন্তু উল্লেখ করা আছে, হ্যাঁ, আপনার লাভ। এখন এই যে 130 টাকা ডেলিভারি চার্জ এটা কোথায় থেকে কাটবে, এটা কিন্তু অবশ্যই আপনার বাউচার ব্যালেন্সে থাকতে হবে, আপনার বাউচার ব্যালেন্স থেকে কিন্তু কেটে নেবে। এখন আপনি বলতে পারেন যে আমার বাউচার ব্যালেন্স থেকে যে কেটে নিবে, আমার বাউচার ব্যালেন্সে টাকাটা কোথেকে আসবে, ওই যে যিনি পণ্যটা নিতেছে ওনার কাছ থেকে বিকাশে আনবেন, আইনা ওনার যে টাকাটা আছে ওইটা আপনি আপনার বাউচার ব্যালেন্সে যুক্ত করবেন, ওখান থেকে কিন্তু আপনি এখানে অর্ডারটা কাটবেন। এখন আসেন যে আপনি দুইটা অর্ডার একসাথে করতে চান, এখন দুইটা পণ্য আপনি একসাথে অর্ডার করবেন, তাহলে আপনি কি করবেন, তাহলে আপনার করণীয় কি, তাহলে আপনার করণীয় হচ্ছে এই যে দেখেন এড টু কার্ট, এখানে একটা অপশন আছে, আপনি এটার মধ্যে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে এড টু কার্ট, আপনি এটার মধ্যে চাপ দেওয়ার পরে দেখবেন এখানে কিন্তু অটোমেটিকলি পণ্যটা চলে গেছে, ঠিক আছে। তো এখানে আরেকটা যে পণ্য আছে, ধরেন আমি আরেকটা কোন পণ্যের মধ্যে যাব, ধরেন আমি এই পণ্যের মধ্যে গেলাম, গিয়ে একটু কার্ডে যদি আমি চাপ দিই, আপনি একটু কার্ডের মধ্যে যদি এখন ঢুকেন, এই যে দেখেন দুইটা পণ্য কিন্তু এখানে উঠে পড়ছে, এই যে দেখেন দুইটা পণ্যই কিন্তু এখানে একসাথে চলে আসছে। এখন দুইটা পণ্য আপনি একসাথে অর্ডার করতে পারবেন একই ডেলিভারি চার্জে, যদি একই স্থানে হয় এবং কি যদি একই ভেন্ডরের হয়, এটা কিন্তু আপনাকে দেখতে হবে এটা কি একই ভেন্ডরের কিনা। এখন এখন এখান থেকে কিভাবে যাবেন, এখান এখান থেকে এখানে চাপ দিবেন, তাহলে কিন্তু আপনার এটা মানে অটো হয়ে যাবে, যে এই যে আগে যেভাবে আপনি অর্ডার করছেন ঠিক সেম ভাবে এখানে মূল্যগুলো বসায় এখানে অর্ডার করে দিতে পারবেন। তো আশা করি আপনারা প্রথম একটা অর্ডার কিভাবে করবেন সেটা বুঝতে পারছেন, ক্লিয়ার হয়েছেন, এবং কি দুইটা অর্ডার একসাথে কিভাবে করবেন সেটাও আপনারা ক্লিয়ার হয়েছেন। তো এখন আপনাদের যে বিষয়বস্তুটা ছিল রিসিলিং, এই বিষয়বস্তুর উপরে কিছু আলোচনা করার চেষ্টা করলাম। তারপরেও রিসিলিং এমন একটা জনপ্রিয় প্রজেক্ট যেটা নিয়ে যদি আমরা আজীবন আলোচনা করি, সারা রাত্র আলোচনা করি, তারপরেও কিন্তু এই বিষয়টা কিন্তু আমরা শেষ দিকে বা শেষ পর্যন্ত পৌঁছাতে পারবো না। এটা এরকম একটা বিগ একটা প্রজেক্ট, এটা এরকম একটা আকর্ষণীয় বা জনপ্রিয় একটা প্রজেক্ট। তো সেই ক্ষেত্রে যেহেতু অনেক সময় হয়ে গেছে আমরা আর সময়টা নিব না, আমাদের যে এই জিনিসগুলো বাকি রয়েছে, যেরকম আমাদের বাকি আছে ইমো মার্কেটিং, মানে ইমো থেকে মার্কেট প্লেস থেকে আপনি কিভাবে অর্ডার আনবেন, এবং একটা পেজ ক্রিয়েট করে ওই পেজটার মধ্যে কিভাবে বুস্ট করবেন, কিভাবে ওই পেজ থেকে অর্ডার কালেক্ট করবেন, এবং ইউটিউবে কিভাবে ভিডিও গুলো ছাড়বেন, ইউটিউব থেকে কিভাবে আপনি অর্ডার আনবেন, টিকটকে কিভাবে ভিডিও ছাড়বেন, টিকটক থেকে আপনি কিভাবে অর্ডার গুলো আনবেন, এগুলো কিন্তু এখনো বাকি আছে। জাস্ট আজকে শুধু আলোচনা করলাম ফেসবুক মার্কেট প্লেসে কিভাবে পণ্যগুলো ছাড়বেন, এবং ফেসবুক মার্কেট প্লেস থেকে কিভাবে অর্ডার গুলো কালেক্ট করবেন, এবং কি কিভাবে আপনি অ্যাপস এর ভিতরে অর্ডারটা কাটবেন, জাস্ট এতটুকুই। প্রতিদিন বা একদিন পর পর বা 2 দিন পর পর কিন্তু মিটিং সেমিনার গুলো হবে। প্রতিটা মিটিং সেমিনারে প্রতিটা বিষয়বস্তু নিয়ে কিন্তু আলোচনা করা হবে। তো যেহেতু আজকে ফেসবুক মার্কেটিংটা নিয়ে আলোচনা করা হয়েছে, পরবর্তী কোনো মিটিং সেমিনারে ইমো মার্কেটিং নিয়ে আলোচনা করা হবে, এবং পরবর্তী কোনো এক মিটিং সেমিনারে টিকটক মার্কেটিং নিয়ে আলোচনা করা হবে, এবং কি পরবর্তী কোনো এক মিটিং সেমিনারে ইউটিউব মার্কেটিং নিয়ে আলোচনা করা হবে ইনশাল্লাহ। তবে এখান থেকে আপনাদের একটু শিক্ষণীয় বিষয়টা হচ্ছে কি, এবং কি আপনাদের একটু খেয়াল করার বিষয়গুলো হচ্ছে কি, আপনি একটু চিন্তা করে দেখেন যারা এখান থেকে সফল হচ্ছে বা লাইফ বোর্ডে যারা বড় বড় লিডার আছে, যাদেরকে আপনারা এক নামে এক পরিচিত চিনেন, সবাই কিন্তু প্যাসিভ ইনকাম করে এখান থেকে সফল হয়েছে।
তো আপনি চাইলে কিন্তু প্যাসিভ ইনকামটাকে দাঁড় করাতে পারেন। আপনি চাইলে কিন্তু প্যাসিভ ইনকামটা নিয়েও কাজ করতে পারেন। জাস্ট এখান থেকে যে অ্যাক্টিভ ইনকাম দিয়ে সফল হতে হবে বিষয়টা কিন্তু এরকম না। কিন্তু আপনি চাইলে আপনার জীবনটাকে একটু অন্যরকম ভাবে করতে পারেন। কিরকম ভাবে করতে পারেন? প্রত্যেকেই যেহেতু প্যাসিভ ইনকাম দিয়ে সফল হয়েছে, প্রত্যেকেই যেহেতু প্যাসিভ ইনকাম দিয়ে আজকে বড় বড় লিডার পর্যায়ে বসে আছে, প্রত্যেকেই যেহেতু প্যাসিভ ইনকাম দিয়ে তার পরিচিতিটা সকলের সামনে তুলে ধরছে, ঠিক সেম ভাবে আপনিও কিন্তু প্যাসিভ ইনকাম করার পাশাপাশি অ্যাক্টিভ ইনকামটাকে কাজে লাগিয়ে অ্যাক্টিভ ইনকাম দিয়ে প্রতিটা মানুষের সামনে আপনার পরিচিতিটা তুলে ধরতে পারেন। সেই অ্যাক্টিভ ইনকামটা দিয়ে আপনার পরিচিতিটা সকলের সামনে তুলে ধরতে পারেন। সেই অ্যাক্টিভ ইনকামটা দিয়ে আপনার জীবনটাকে আপনি সফল করতে পারেন। কিন্তু কিছু টিপস কাজে লাগাতে হবে, কিছু বুদ্ধি খরচ করতে হবে, কিছু পরিশ্রম আপনার এটার মধ্যে দিতে হবে। তো সেই স্কিল গুলো অর্জন করার জন্য প্রতিনিয়ত মিটিং সেমিনার গুলো কন্টিনিউ করতে হবে। তার পাশাপাশি ওই মিটিং সেমিনার কন্টিনিউ করার পাশাপাশি আমাদের যে ইউটিউব একটা চ্যানেল আছে বা ইউটিউব আছে, ইউটিউবে গিয়ে আমরা একটু ঘাটাঘাটি করবো যে ফেসবুক মার্কেট প্লেস এর মধ্যে কিভাবে পণ্যগুলো আপলোড করতে হয়, ফেসবুক মার্কেট প্লেস থেকে কিভাবে বেশি পরিমাণে সেল আসবে, ফেসবুক মার্কেট প্লেসে পণ্য ছাড়ার পর আমরা কিভাবে বুস্ট করতে পারি, কিভাবে আমরা বেশি পরিমাণে মেম্বার পেতে পারি, কিভাবে আমরা একটা মেম্বারের সাথে কথা বলতে পারি, কিভাবে আমরা মেম্বারদের সাথে গাইডলাইন দিতে পারি, প্রতিটা ওয়ে, প্রতিটা মাধ্যম, প্রতিটা কালচার, প্রতিটা কার্যক্রম কিন্তু ইউটিউবের মধ্যে ভিডিও আকারে দেওয়া আছে। তো আপনারা চাইলে ওইগুলো কন্টিনিউ করতে পারেন। এবং সেই সাথে সব থেকে খুশির খবর যেটা, সব থেকে সহজ বিষয় যেটা, সেটা হচ্ছে আমাদের অ্যাপস এর ভিতরে এরকম একটা ক্লোজ দেওয়া আছে যেটা অন্য কোনো প্রজেক্টে বা অন্য কোনো কোম্পানিতে দেওয়া নাই। সেটা হচ্ছে ওয়েলকাম অফার নামের একটা অপশন। আপনার যে এটার দিকে একটু তাকান, এটার ভিতরে কিন্তু কিভাবে রিসেলিং করবেন, রিসেলিং করার জন্য আপনার ভিতরে কি কি স্কিল প্রয়োজন, কিভাবে আপনি রিসেলিংটা শুরু করতে পারেন, রিসেলিং এর দ্বারা কি আদৌ ইনকাম হয়, রিসেলিং থেকে কি মানুষ ইনকাম করতে পারে, রিসেলিং দিয়ে কি মানুষ এখনো কি সফল হতে পারে, বা এটা দিয়ে কি সম্ভব, বা অনলাইন জগতের মধ্যে রিসেলিংটা কি আদৌ চলে, এটা থেকে কি মানুষ কেনাকাটা করে, বা এখান থেকে কি মানুষ সফল হচ্ছে, বা এখান থেকে কি মানুষ ইনকাম করতে পারতেছে, প্রতিটা ওয়ে, প্রতিটা মাধ্যম শেখানোর জন্য কিন্তু এখানে ভিডিও গুলা দেওয়া আছে। তো আপনারা এখানে যুক্ত হয়ে বসে আছেন, বলতেছেন আমি পারতেছি না, আমি বুঝতেছি না, আমি ইনকামটা তুলতে পারতেছি না। আপনি একটু চিন্তা করেন, পুরোটা ব্যর্থতায় আপনার নিজের ব্যর্থতা, আপনি অন্যের উপর কিভাবে দোষারোপটা করতে পারেন, এই নিজে যদি একটু চিন্তা করেন। ঠিক সেম ভাবে আপনি যেরকম ভাবে এখানে লাইভ বোর্ডে কাজ করতেছেন, ঠিক সেম ভাবে আমাদের এখানে 6 লক্ষ গ্রাহক আমাদের এখানে কাজ করতেছে। আপনি যদি প্রতিটা গ্রাহকের দিকে তাকান, আপনি যদি প্রতিটা লিডারের দিকে তাকান, আপনি যদি প্রতিটা মেম্বারের দিকে তাকান, আর একটু খেয়াল করেন, আপনি যে ফিউচার গুলো কাজ করতেছেন, সেম ফিউচারে কিন্তু সেই 6 লক্ষ গ্রাহকরাই কাজ করতেছে। কিন্তু মাস শেষে যখন ইনকামের দিকে তাকাবেন, দেখবেন একজন লিডারের ইনকাম 1 লক্ষ টাকা, আরেকজন লিডারের ইনকাম 50,000 টাকা, আরেকজন লিডারের ইনকাম 20,000 টাকা, আরেকজন লিডারের ইনকাম 10,000 টাকা, কিন্তু আপনার ইনকাম 1,000 টাকা। এখন আপনি আসেন যে আপনার ইনকাম কেন 1,000 টাকা, আর ওই লিডারের ইনকাম কেন 10,000 এবং 20,000, কেন 30,000, কেন 50,000 এবং কি কেন 1 লাখ টাকা? সেটা কিন্তু আপনার নিজের ব্যর্থতা। তার ভিতরে যে স্কিলটা আছে সেটা আপনার মধ্যে নাই। কেননা একই অ্যাপস ব্যবহার করতেছে সে, সেই অ্যাপসটাই ব্যবহার করতেছেন আপনি। যেই ফিউচার গুলাতে কাজ করতেছে সে, সেই একই ফিউচার গুলাতে কাজ করতেছেন আপনি। যেই সুযোগ সুবিধাগুলো ভোগ করতেছে সে, সেই সেই সেম সুযোগ সুবিধাগুলো ভোগ করতেছেন আপনি। সে যেই কাজগুলো করতেছে, ঠিক সেম কাজগুলো আপনি করতেছেন। সে যেই কোম্পানিতে কাজ করতেছে, ঠিক সেম কোম্পানিতে আপনিও কাজ করতেছেন। সেও 300 টাকা দিয়ে অ্যাকাউন্ট ভেরিফাই করছে, আপনিও সেম 300 টাকা দিয়ে ভেরিফাই করছেন। 1 টাকা কমও দেন নাই, 1 টাকা বেশিও দেন নাই। তাহলে সে যদি পারে, সে যদি তার ভিতরে স্কিল তৈরি করতে পারে, তাহলে আপনি কেন পারবেন না? তার যদি মাস শেষে 50,000 টাকা ইনকাম হয়, তাহলে আপনার কেন থাকবে 1,000 টাকা? তাহলে এটা কি কোনো কোম্পানির কমতি আছে? না, সেটা আপনার শেখার মধ্যে কমতি আছে, সেটা আপনার স্কিলের মধ্যে কমতি আছে, সেটা আপনার দক্ষতার উপরে কমতি আছে। তাহলে আমাদের কি করতে হবে? নিজের দক্ষতা বাড়াতে হবে, নিজের ভিতরে স্কিলটা তৈরি করতে হবে। তাহলে আমরা এখান থেকে পরিশ্রমটা করতে পারবো। সেই স্কিল অনুযায়ী, সেই দক্ষতা অনুযায়ী যদি আমরা এখানে পরিশ্রম করতে পারি এবং তারপরে এখান থেকে দেন ইনকামটা তোলার জন্য ধৈর্য ধরতে পারি, অবশ্যই তার মতো আমরা মাস শেষে 15,000 টাকা, 20,000 টাকা ইনকাম করতে পারবো। কেননা ওই ব্যক্তিটার দিকে যদি আপনি তাকান, যে ব্যক্তিটা মাস শেষে 20,000 টাকা ইনকাম করতেছে, ওই ব্যক্তিটাই এক সময় আপনার মতো মাস শেষে 1,000 টাকা ইনকাম করতো। যদি সে মাস শেষে 1,000 টাকা একসময় ইনকাম না করতো, তাহলে সে আজকে 20,000 টাকা পর্যন্ত আসতে পারতো না। এখন আপনি হঠাৎ করে দেখতেছেন আপনি বড় হয়ে গেছেন, আপনার বয়স হয়ে হয়ে গেছে 20 বছর। এখন যদি আপনি চিন্তা করেন যে আমি কখনো ছোট হইছিলাম না,
এটা কি কখনো হতে পারে? আপনি একসময় ছোট ছিলেন, আপনার বয়স একসময় 1 বছর ছিল, সেটা থেকে আজকে আপনার 20 বছর হয়েছে। ঠিক সেম ভাবে যে লিডারটাকে দেখতেছেন আপনি 20,000 টাকা মাস শেষে ইনকাম করতেছে, যে লিডারটাকে আপনি দেখতেছেন মাস শেষে 50,000 টাকা ইনকাম করতেছে, ওই লিডারটাই সেম আপনার মতো একটা সময় মাস শেষে 1,000 টাকা ইনকাম করতো। কেননা সেও এক সময় আপনার মতো এরকম ছোট্ট একটা গ্রাহক ছিল, সেও আপনার মতো এরকম ছোট্ট একটা মেম্বার ছিল, সেটা থেকে সে লিডারে পরিণত হয়েছে, এখন টপ লিডারে পরিণত হয়েছে, এবং কি মাস শেষে হাজার হাজার টাকা ইনকাম করতেছে। তাহলে সেও মানুষ, আপনিও মানুষ। সে যে ফিউচার গুলো ব্যবহার করতেছে, আপনি সেম ফিউচার গুলো ব্যবহার করতেছেন। সে যে ওয়ে গুলাতে কাজ করতেছে, আপনিও সেই ওয়ে গুলাতে কাজ করতেছেন। সে যে মাধ্যমে কাজ করতেছে, আপনি সেম মাধ্যমে কাজ করতেছেন। তাহলে সে পারলে আপনি কেন পারবেন না? মনের ভিতরে একটা জিদ নিতে পারেন আপনি, সে পারে আমিও পারবো। আপনি একটা লক্ষ্য উদ্দেশ্য ঠিক করতে পারেন। আপনার সর্বপ্রথম যে একটা লক্ষ্য উদ্দেশ্য আপনি স্থির না করতে পারেন, আপনি কখনোই এখান থেকে ইনকাম করতে পারবেন না। আপনার সর্বপ্রথম একটা লক্ষ্য এবং উদ্দেশ্য স্থির করতে হবে যে আমি ভবিষ্যতে এটা হব। আমি দৈনিক বা সপ্তাহে, আমি 1 মাসে এতগুলো অর্ডার আনবো। আমি আজকের দিনে 5টা অর্ডার আনবো কমপক্ষে। এরকম একটা স্থির থাকতে হবে, আপনার লক্ষ্য থাকতে হবে। সেই লক্ষ্য অনুযায়ী যদি আপনি কাজ করেন, অবশ্যই অবশ্যই আপনি দিন শেষে একটা ভালো ফলাফল বুক করতে পারবেন। হয়তো বা আজকে আপনার ছিল 5টা টার্গেট, কিন্তু আপনি আজকে 5টা পারেন নাই, জাস্ট একটা পারছেন। আপনি ধৈর্য ধরেন, আপনি আরো চেষ্টা চালায় যান। ওই যে গতকালকে চেষ্টা এবং কি আজকের চেষ্টা, দুইটা যখন একত্রিত হবে, আগামীকালকে দেখবেন যে আপনার 2টা অর্ডার আসছে। ঠিক সেম ভাবে আপনার ছিল কিন্তু 5টা অর্ডার টার্গেট, কিন্তু আপনি 5টা পারেন নাই। আপনি তৃতীয় দিনে যান, পরিশ্রমটা করতে থাকেন, ধৈর্যটা ধরতে থাকেন। এই যে গত 2 দিনের পরিশ্রম গুলো জমা আছে, এখন তৃতীয় দিনে এসে পরিশ্রমটা করতেছেন। 3 দিনের পরিশ্রমটা যখন আপনার একত্রিত হবে, তৃতীয় দিন দেখবেন আপনার 3টা অর্ডার আসতেছে। ঠিক সেম ভাবে যখন আপনার যে টার্গেটটা ছিল এটা আজকেও পূরণ হয় নাই, চতুর্থ দিন যখন আপনি আবারও পরিশ্রমটা করতে থাকবেন, আপনি দেখবেন কি ওই যে আগের যে তৃতীয় দিন 3 দিনের পরিশ্রমটা ছিল, যখন ওই 4 দিনের সাথে এসে একত্রিত হবে, তখন তাকিয়ে দেখবেন 6টা 7টা 8টা অর্ডার আসা করছে। আপনার টার্গেট ছিল কই 5-এ, এখন কই অর্ডার চলে গেছে 8-এ। ঠিক আছে, তো দেখেন এখন কিন্তু আপনার টার্গেটটাকে আপনি ছাড়াই নিয়ে গেছেন। কিন্তু প্রথম যে 3 দিন ছিল, ওই 3 দিন যদি আপনি ধৈর্য না ধরতেন, আপনি যদি ভেঙে পড়তেন, আপনি যদি বলতেন আমার দ্বারা সম্ভব না, আপনি যদি বলতেন আমি পারবো না, আমি একজন ছোট গ্রাহক, তাহলে কিন্তু ওই চতুর্থ দিন পর্যন্ত আপনার যাওয়া হয় নাই। আর চতুর্থ দিন পর্যন্ত যদি আপনি না যেতে পারেন, তাহলে আপনারা কিন্তু ওই টার্গেটটাকে পিছনে ফেলে এত সুন্দর একটা স্মার্ট ইনকাম ধারণ করতে পারতেন না। তো যেহেতু আজকে অনেক সময় হয়ে গেছে, আমি আর আলোচনা করতেছি না। দেখা হবে পরবর্তী কোনো মিটিং সেমিনারে। বাকি যে আলোচনাগুলো আছে, এই আলোচনাগুলো পরবর্তী কোনো এক মিটিং সেমিনারের মধ্যে তুলে ধরবো ইনশাল্লাহ। যদি আপনারা পাশে থাকেন, তাহলে আপনাদেরকে আরো অনেক কিছু শেখাবো ইনশাল্লাহ। এবং কি সেই সাথে শেখার সাথে সাথে যে আপনারা একটু একটু শিখবেন, একটু একটু পরিশ্রম করবেন, এবং কি দেন আপনারা এখান থেকে পরিশ্রম করার পরে ধৈর্য ধরবেন, দেখবেন যে ছোট্ট ছোট্ট ইনকাম দিয়ে একদিন আপনার ইনকামটা বড়তে পরিণত হয়েছে। এই 1,000 টাকার মাসের সেই ইনকামটাই দেখবেন 10,000 টাকায় গিয়ে দাঁড় হয়েছে। ওই মাস শেষে 10,000 টাকার ইনকামটাই দেখবেন একসময় গিয়ে 1 লক্ষ টাকায় পরিণত হয়েছে। কিন্তু সেটার জন্য পরিশ্রম, ধৈর্য, এটার কোনো বিকল্প কোনো রাস্তা নেই। অবশ্যই এই দুইটা আপনার দেন সবসময় থাকতেই হবে। তো আমি আর কথা বাড়াচ্ছি না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালোভাবে কাজ করবেন। যে কোনো সমস্যা হলে লিডারদের থেকে হেল্প নেবেন, এবং কি প্রতিটা মিটিং সেমিনার কন্টিনিউ করবেন। ওয়েলকাম অফারের ভিডিওগুলা দেখে শেষ করবেন, ভালোভাবে বারবার দেখবেন, এবং কি ইউটিউব থেকে গিয়ে কিভাবে মার্কেট প্লেসে পণ্যগুলো ছাড়তে হয় এগুলা দেখে দেখে স্কিল নিবেন, নিজের ভিতরে দক্ষতা তৈরি করবেন, এবং লাইফ গুলোর সাথেই থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো এক মিটিং সেমিনারে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, ধন্যবাদ। এখানে জিহাদ লিডারকে অসংখ্য ধন্যবাদ। আমাদের জন্য খুবই চমৎকার একটি মিটিং থেকে আমরা শিখতে পারলাম কিভাবে আমরা রিসেলিং করে মাস শেষে হিউজ পরিমাণ কিন্তু একটা ইনকাম আনতে পারি। তো আপনারা যদি সময় দেন এবং আমাদের প্রত্যেকটা মিটিং এ আপনারা জয়েন থাকেন, তারপরে নিজেদের থেকে যদি একটু পরিশ্রম করেন, যেমন বললো ইউটিউব থেকে, তারপরে বিভিন্ন জায়গা থেকে কিন্তু আপনারা শিখতে পারেন, ঠিক আছে? তো অধিকাংশ দেখা গেছে আপনারা কিন্তু লিডারের পরামর্শ নেন না, আপনারা কিন্তু একা একা কাজ করতে যান। সেক্ষেত্রে আপনাদের কাছে কিন্তু কাজ করা খুবই কঠিন মনে হয়, ঠিক আছে? তো এর জন্য আপনারা কি করবেন, যতটুকু পারেন আপনাদের লিডারের কাছ থেকে আপনারা সাপোর্ট নেবেন, কারণ আপনাদের লিডার কিন্তু আপনাদের যে যুক্ত করাইছে, আপনারা এখন যে পর্যায়ে আছেন এই পর্যায়ে কিন্তু সে আরো এগিয়ে, ঠিক আছে?
তো তার কাছ থেকে যদি আপনারা পরামর্শ নেন তাইলে কিন্তু আপনারা অবশ্যই কিছু একটা করতে পারবেন। আর লিডারের কাছে সবসময় যাবেন, সবসময় যোগাযোগ রাখবেন এবং তার কাছ থেকে আপনারা কথাগুলো জানবেন, শিখবেন। যে কোনো প্রজেক্ট নিয়ে কাজ করতে পারেন না কেন, তার কাছ থেকে শিখবেন এবং নিজেদের কাছ থেকেও কিন্তু একটু পরিশ্রম দিবেন, ঠিক আছে? তো বিভিন্ন জায়গা থেকে শেখা যায় এবং আমাদের এখানে কিন্তু শেখার কোনো শেষ নেই, ঠিক আছে? তো কোনো কাজই ছোট না, আপনারা ছোট থেকেই কিন্তু এক পর্যায়ে বড় ইনকাম আনতে পারবেন। তো আজকের মিটিংটা এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো এক মিটিং এ। আসসালামু আলাইকুম, সবাই নিবলিতে পারেন।